আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভস ওয়ার্ল্ড। টাকার বিনিময়ে বিভিন্ন দেশ ভালো ভালো দেশ নাগরিকত্ব বিক্রি করে, এই বিষয়টা কিন্তু এখন নতুন নয়। তবে আমরা ভেবে থাকি যে হয়তো এগুলো বড় লোকদের জন্য, আসলে মধ্যবিত্ত অথবা আমাদের মতো যারা আছে তাদের জন্য হয়তো এই ধরনের সুযোগ নাই। বাট বাস্তবতা হলো যে আপনি আমি চাইলে, মধ্যবিত্ত ফ্যামিলির যে কেউ চাইলেই কিন্তু বিদেশে গিয়ে এখন থেকে সেটেলড হতে পারবো এবং সেখানে আসলে টাকার বিনিময়ে নাগরিকত্ব নিতে পারবো। তো কথা বাড়াবো না, আজকে আমি এমন 5টা দেশ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যেই দেশগুলোতে আপনি খুব ইজিলি টাকার বিনিময়ে নাগরিকত্ব নিতে পারবেন। প্রথমেই যেই দেশ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, সবারই পছন্দের দেশ তুরস্ক। সেখানে আপনারা যদি $2,50,000 সমমূল্যের প্রপার্টি ক্রয় করেন এবং সেই প্রপার্টিটা যদি আপনি 3 বছর নিজের কাছে রাখেন, মানে বিক্রি করলে কিন্তু হবে না, এই 3 বছরের ভিতরে নিজের কাছে রাখেন, তাহলে কিন্তু আপনি তুরস্কে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তাহলে দেখেন, $2,50,000 সমমূল্য মানে ওই 2.5 কোটি 3 কোটি মতো টাকা হবে, যেগুলো আমাদের দেশের মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু মানে দেশের টোটাল যে অ্যাসেট আছে তাদের, সেই অ্যাসেটের মানে সমমূল্যের হয়ে যাচ্ছে। তারপরে যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হলো ইউরোপের একটা প্রভাবশালী দেশ গ্রিস। গ্রিসে কিন্তু আপনি €2,50,000 সমমূল্যের, আগে তো তুরস্কে ডলার সমমূল্যের হিসেব করা হয়েছে, বাট গ্রিসে কিন্তু ইউরোর হিসাব, ডলারের রেট একরকম, ইউরোর রেট অন্যরকম। এটা একটু আপনারা নিজেরা কনভার্ট করে নেবেন যে তুরস্কে ডলার আর এখন যেটা বলছি গ্রিস, এটাতে ইউরো। গ্রিসে হলো €2,50,000 যদি আপনারা খরচ করেন অথবা সেখানে যদি আপনারা প্রপার্টি কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে গ্রিসের নাগরিকত্ব নিতে পারবেন। আর গ্রিসের নাগরিকত্ব নিলে আপনারা এক্সট্রা যে সুযোগটা পাবেন সেটা হলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত সমস্ত দেশে বসবাস এবং আসলে কাজের সুযোগটা আপনারা পাবেন। 3 নম্বরে যে দেশটার কথা বলবো সেটা আমাদের সবারই পছন্দের দেশ, সবারই পরিচিত দেশ, পর্তুগাল। আর এই পর্তুগালেও কিন্তু আপনারা প্রপার্টি কিনে নাগরিকত্ব নিতে পারবেন। পর্তুগালের নিয়ম হলো €2,80,000 থেকে শুরু করে €5,00,000 ভিতরে যে কোনো আপনি সম্পদ অথবা বাড়ি বলেন অথবা মানে যে কোনো সম্পদ কেনেন, সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনার নাগরিকত্বের জন্য 5 বছর পরে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি 2025 সালে €2,80,000 থেকে €5,00,000 ভিতরে কোনো প্রপার্টি কেনেন, সেক্ষেত্রে 2030 সালের পরে গিয়ে কিন্তু আপনারা পর্তুগালে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। 4 নম্বরে যে দেশটার কথা বলবো সেটা হলো ইউরোপের একটি প্রভাবশালী দেশ স্পেন। এখানে যদি আপনারা €5,00,000 কোনো প্রপার্টি অথবা বাড়িঘর অথবা সেখানে কোনো সম্পত্তি কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা গোল্ডেন ভিসা পাবেন। আর 10 বছর পরে স্পেনের নাগরিকত্বের জন্য সেই দেশের সরকারের কাছে আপনারা চাইলে আবেদন করতে পারবেন। 5 নাম্বার আমরা যেই দেশটার সম্পর্কে আলোচনা করব সেটা হলো সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এটা অনেকেই ভাববেন যে এটা আবার কোন দেশ, এটা হলো ক্যারিবিয়ান অঞ্চলের একটি দেশ। আর মজার বিষয় হলো সেন্ট কিটস অ্যান্ড নেভিসে আপনি যদি $4,00,000 মূল্যের অনুমোদিত রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগ করেন, সেই বিনিয়োগ করলে কিন্তু আপনি সেখানকার নাগরিকত্ব পাবেন। আমি আগেই বলেছি এই দেশটা হলো ক্যারিবিয়ান অঞ্চলের একটি জনপ্রিয় দেশ এবং এই যেই নাগরিকত্ব ক্রয় বিক্রয়ের বিষয়ে, এই যে রিয়েল এস্টেট কোম্পানির সাথে চুক্তি করে আপনি সেখানে ইনভেস্ট করবেন, এটা কিন্তু জনপ্রিয়তার শীর্ষে হয়ে আছে, মানে সেই এলাকাতে বেশ পপুলার এই নিয়মটা। তো আপনি রিয়েল এস্টেট কোম্পানির সাথে যুক্ত হয়ে সেখানে ইনভেস্ট করবেন, তার বিনিময়ে তারা নাগরিকত্ব দিবে। তো বন্ধুরা, আজকে আমি যে 5টা দেশের সম্পর্কে আলোচনা করলাম, এই দেশগুলো বাদে কিন্তু বিশ্বে আরও ভালো ভালো অনেক দেশ আছে যেই দেশগুলোতে আসলে আপনারা ইনভেস্ট করে অথবা সেখানে টাকা দিয়ে কিন্তু গোল্ডেন ভিসা নিতে পারবেন। তবে শর্ত ভিন্ন হতে পারে। এই 5টা দেশ কিন্তু নাগরিকত্বের জন্য বেশ উপযুক্ত এবং জীবনযাত্রার মান ভালো বিধায় কিন্তু এই দেশ সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।